পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স, চাঁদাবাজ দখলদার এগুলোকে ছাড় দেওয়ার সুযোগ নেই। চিকিৎসা করা আমাদের কাছে সবচেয়ে আরামের জিনিস, এত আরামের জিনিস আর নাই। আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে, নিউজটা জাস্ট দেখছি আমি, 10 কিলোমিটার দূরে। আমার আপনি আমাদের সবসময় পাবেন। সামনেই তো আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিচ্ছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিচ্ছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত স্বনামধন্য একজন ডক্টর। ওনাকে কিভাবে পাঠাচ্ছে আমি জানি না, কণ্ঠ থেকে আমাকে ফোন করছে, আমি ফোনও করি, ওনার নাম্বারও ছিল, আমরা আপনার পাশে আছি। তারপরে আসছে, কিন্তু ইয়ে হয়েছে কি, পুলিশ আসে কিন্তু কোন ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরে বাংলানগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম, নোবডি উইল টার্ন আপ। শুধু পুলিশের লোক আসছিলেন, স্পেশাল আমি আমার আরেক রোগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছেন, বিষয়টা দেখতেছে, এরকম লোকও পাঠাইছে। কিন্তু তারা এমন অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই আকৃতির লোকজন, এরা এসে এই সব ইনশাআল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে। আল্লাহ কবুল করুক, ওনাকে যেন চাঁদাবাজ দখলদার এগুলোকে ছাড় দেওয়ার সুযোগ নেই, যাতে সবাই যেন আপনাদের মতো সহযোগিতা পায়। আমরা যখন মানে এরকম লোক আসে, আমরা খুব হতাশ হয়ে যাই, আবার ভয়ও পাই, কারণ আমাদের পেছনে তো লোক নাই না। অ্যাকচুয়ালি আসলে না, আল্লাহর রহমতে আপনার পাশে এখন সবাই থাকবে। জনগণ যে এইভাবে আগে আসছে, আমি যে আপনারা আগে আসছে, উনি আসছেন, আমি ফোন করছেন, আমি তখন ধরতে পারি নাই, নামাজের পরে ভাবতেছি ফোন করবো। তারপরে যুবদলের রানী কোনো পদ নাই কিন্তু না, সেটা তো দেখলাম, আমি তো নিজে উল্লেখ করেছি যে যুবদলের নাম ভাঙিয়ে কথিত যুবদল, এটা তো নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের সবসময় পাবেন। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ, তার পাশে তো এখানে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আপনি আমার বাবার চিকিৎসা করছেন, আমি আপনার সাথে আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে, নিউজটা জাস্ট দেখছি আমি, 10 কিলোমিটার দূরে। আমার তাকে ইনফর্ম করছে, সে তার বাসা পান্থপথ, আমরা সব চলে আসছি। আমার বলার পেশেন্টরা আসে এখানে, তাই না? পাঠাই আমি আসছি তো অনেকবার। চিকিৎসা করা আমাদের কাছে সবচেয়ে আরামের জিনিস, এত আরামের জিনিস আর নাই। আমরা এত মানে ভালো লাগে আমার কাছে, সারা রাত উঠে করে আমার কোনো ক্লান্তি নাই। কিন্তু আমরা সবাই অবগত আপনার ব্যাপারে, কোনো ধরনের ইয়ে হলে না, খুব আমরা এত সন্তুষ্ট না, ভয় পাবেন না, আল্লাহ সেভ করছে। আল্লাহ সেভ। আমি তো ওনাকে বলছি, মানে আল্লাহ ওনাকে পাঠিয়েছে, উনি একটা ধন্যবাদ। হ্যাঁ, সাংঘাতিক, কি বলবো, আল্লাহ পাক আপনার কিন্তু পেশেন্ট মনে আসবো ইনশাল্লাহ। আমি ফলো আপে থাকবো।